সরি পিয়ুষ, আই এম ভেরি লেট। আমাকে বেরোতে হবে। আই নো জান, কিন্তু কি করব, তোমার থেকে দূরে যেতে ইচ্ছে করে না। আই নো পিয়ুষ, আমারও মন হয় যে আমি তোমার সাথে থাকি। চিন্তা করো না, আমি মাকে আমাদের ব্যাপারে বলে দিয়েছি। পরের মাসে আমার জন্মদিনে ওনাদের সঙ্গে দেখা করাবো। আর ইউ ম্যাড পিয়ুষ? এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল তোমার? ইউ নিড টু ওয়েট ফর দ্য রাইট টাইম। আমি এভাবে দেখা করতে পারবো না, তোমায় বলে তো ছিলাম। কি, তুমি দেখা করতে পারবে না? এটাই সঠিক সময়। আর কতদিন আমরা এভাবে লুকিয়ে চুরিয়ে দেখা করব? হ্যাঁ, কেমন লাগবে তোমার মায়ের এই কথাটা জেনে তারা ম্যারিড? আর পিয়ুষ, এটাও আমার জন্য ইজি নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে তুমি কি চাও প্রিয়া? প্রিয়া, আই রিয়েলি লাভ ইউ। আর কত পরীক্ষা দিতে হবে? তুমি একবার হ্যাঁ বলো, বাকি সব সামলে নেব প্রিয়া। জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল। যদি আমি নিজেও বুঝতে পারতাম যে আমি চাইছিটা কি। আসলে তুই চাইছিসটা কি বলতো? এই শেষ মুহূর্তে এসে তুই এই ডিলটা ক্যান্সেল করে তুই নিজে কেন এত স্ট্রেস নিতে চাইছিস? আই আন্ডারস্ট্যান্ড রবি, কিন্তু তুইও জানিস যে আমার ব্যবসায় শুধুমাত্র আমার টার্মস আর কন্ডিশনস চলে, সে যেই হোক না কেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও আমাদের ক্লায়েন্ট। মলহোত্রার সঙ্গে ডিল করলে লাভটা তো আমাদেরই হবে। না, উই হ্যাভ খান্নাস অন বোর্ড, আর আমরা ডিল ওদের সাথেই করব। কি বলছিসটা কি? রিয়েলি? আমি জানতাম যে তোর কাছে কোনো না কোনো ব্যাকআপ নিশ্চয়ই আছে। সত্যি বলছি, তোর থেকে এটা শেখার আছে যে প্রবলেমের আগেই সলিউশন বের করে নিতে হবে। চিয়ার্স। আচ্ছা, বৌদিকে দেখতে পাচ্ছি না, বৌদি কোথায়? ও আজকাল নিজের প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত। বেশ ভালো, রিয়েলি ইন্সপায়ারিং। কিন্তু এত বড় লোক একটা হাজব্যান্ড থাকা সত্ত্বেও শি ওয়ার্কস, দারুণ ব্যাপার। এই তো বৌদি এসে গেছে। হাই বেবি। হাই, ইটস এ হেক্টিক ডে, মিটিং অ্যান্ড অল। হ্যালো বৌদি, কেমন আছেন? আই এম গুড। আপনি কেমন আছেন? আর যার আপনার হাজবেন্ডের মতো একজন পার্টনার আছে সে তো সবসময় ভালোই থাকবে। তুইও না You are ভাই। lucky যে আপনি এরকম পার্টনার পেয়েছেন। একদম বৌদি, কিন্তু আপনার থেকে কম। বেবি, হ্যাঁ? আমাদের জয়েন করো। হ্যাঁ, না কপিল, আমি খুব টায়ার্ড আছি, আমি শুতে যাচ্ছি। তোমরা এনজয় করো, বাই। ওকে। চল ভাই, এবার আমারও দেরি হয়ে যাচ্ছে, আমিও বেরোচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, বাই। হুম। আমরা কত দূর হয়ে গেছি প্রিয়া। আই রিয়েলি মিস ইউ, আই মিস আস। অফিসের জন্য যেতে হবে না তোমায়? অফিস তো আমার ইচ্ছে হলে আমি যাই, তুমি তো জানো। এমনিতেও আজ এমন কোনো কাজ নেই অফিসে। ও কাম অন কপিল, এটা তোমার নিজের ব্যবসা, তো তুমি এইসব করতেই পারো। বাট আই কান্ট। আমার অফিস যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, আর এখন রোম্যান্স করার আমার সময় নেই।
আরে আমার যা কিছু আছে সব তো তোমারই, তাই না? তুমি আমার সাথে আমার কোম্পানি কেন জয়েন করো না বেবি? ডোন্ট বি আপসেট কপিল, তুমি জানো তো আমার কাজে কতটা প্রেশার থাকে। ব্যাস একবার এই প্রজেক্টটা কমপ্লিট হতে দাও, তারপর আমার কাছে টাইমই টাইম। কিন্তু এইভাবে তুমি যেতে পারো না। কালকেও তুমি এইভাবেই চলে গেছিলে, আর আজকেও তুমি এটাই করছো। নট অ্যাগেইন কপিল, তোমার কাছে কি অন্য কিছু ভ্যালু রাখে না? তোমার কি খেয়াল আছে যে আমরা একসাথে সময় কবে কাটিয়েছিলাম? আমরা লাস্ট কবে ডেটে গেছিলাম? আগে তো কখনো এরকম হতো না। ইজ এভরিথিং অলরাইট প্রিয়া? কপিল, তুমি কিন্তু খুব বেশি ভাবছো। আর প্লিজ আমাকে একটু টাইম দাও, আর তারপর টাইমই টাইম আমার কাছে। প্রিয়া, আমি শুধু তোমাকে বলতে চাই যে আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি চাই না যে আমাদের মধ্যে কোনো প্রবলেম হোক। ও, তুমি রেডি হয়ে যাও, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। আচ্ছা শোনো না, আমরা একটা কাজ করি, আজকে আমরা অফিস একসাথে যাই, আর ব্রেকফাস্ট আমরা যাওয়ার পথে করে নেব। হুম? আহ, ঠিক আছে। দিদি, এই যে আপনার টিফিন, আর এই নিন জল খাবার। ঠিক করে টিফিন প্যাক করেছো তো? হ্যাঁ দিদি, 10টা ইডলি প্যাক করেছি, এক্সট্রা সাম্বার আর এক্সট্রা চাটনি হয়ে যাবে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, হ্যাঁ কালকে প্লিজ টাইমে এসো। আচ্ছা দিদি। বাড়ির সব কাজ হয়ে গেছে, ঝাড়ু পোছা বাসন, তাহলে আমি যাই। ঠিক আছে, তুমি আসতে পারো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গুড মর্নিং বেবি। গুড মর্নিং। কি ব্যাপার, আজ দুটো আলাদা আলাদা ডিশ? আজকে ইডলি খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হয়তো তোমার পছন্দ না। প্রিয়া, তোমার যা পছন্দ সেটাই আমার পছন্দ, জানো না? আমিও ইডলি খেয়ে নিতাম। না তুমি আমার সামনে কোনোদিন বানিয়েছো, না কোনোদিনও বানাতে দেখেছি। অনেকদিন পর আমি ইডলি খাচ্ছি, তুমি জানো কলেজের টাইমে এটা আমার ফেভারিট টিফিন ছিল। ওয়াও, তাহলে এটা তো আমি অবশ্যই খাবো। বেবি, ইয়েস, চলো না শেয়ার করে খাই। এই আহ, বিলিভ মি, খুব টেস্টি। তবে ইডলি আমার পছন্দ নয়। আমি জানতাম না যে এটা খেতে এত ভালো হয়। আজকের পর থেকে ইডলি আমার প্রিয় খাবার, আর স্পেশালি তোমার হাতের। থ্যাংক ইউ। একবার নিজের মুখটা দেখো, দেখে মনে হচ্ছে খিদে পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও খাচ্ছ না। তুমি কি চাইছো যে আমি তোমাকে খাইয়ে দিই? হ্যাঁ, খাওয়াতে পারো তোমার হাতে। কেমন বাচ্চার মতো মুখ করে বসে আছে। এই নাও, খাও। সত্যি ইডলি তো আমি সত্যি দারুণ বানিয়েছি। আচ্ছা একটা কথা বলো, হ্যাঁ, কালকে কি করছো তুমি? কালকে আমার কোনো প্ল্যান নেই। তুমি যাবে কি? যেতে পারি। ঠিক আছে, কালকে ডান করি। আজকে তোমাকে দারুণ দেখতে লাগছে। আর আর স্পেশালি তোমার এই চুল। প্রিয়া, তোমার গালে মনে হচ্ছে কিছু একটা লেগেছে। কি বলো? কি ভালো দিন ছিল অভি। আমি আবার ওই দিনগুলোকে ফেরত চাই।
কিছু একটা করতে হবে, কারণ আমারও তো একটা শরীরের চাহিদা আছে। সেটার আমি কি করব? কিন্তু আমি প্রিয়াকে জোরও করতে পারি না, কিন্তু ওরও তো চাহিদা থাকতে পারে, তাই না? না না, এসব আমি কি ভাবছি? প্রিয়াকে ছাড়া অন্য কারুর সাথে? না 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 না, আমি আজই প্রিয়ার সাথে কথা বলবো। আই এম আ লয়াল হাজব্যান্ড। আমি আজই প্রিয়ার সাথে কথা বলবো। তুমি কপিলের সঙ্গে আজকেই কথা বলবে। পিয়ুষ, এটা তুমি কি বলছো? একটু আস্তে বলো। যদি কেউ শুনে নেয় না তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। তাই নাকি? আমি ইয়ার কি করছি? আর তুমি কি করছো আমার সঙ্গে? গত 3 মাস ধরে আমার সঙ্গে নাটক করছো তুমি। আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই না, একবার বোঝার চেষ্টা করো। পিয়ুষ, তোমাকে আমার প্রবলেমটা বুঝতে হবে। আমাকে রোজ 10টা বাহানা দিতে হয়, আর আমি তোমাকে এত টাইম দিতে পারবো না পিয়ুষ। কত অদ্ভুত ব্যাপার, তাই না প্রিয়া? আজকে তোমার থেকে তোমার সময় চাইছি আমি। একটা সময় ছিল তুমি আমার থেকে দূরে যেতে পারতে না। আই এম সো সরি ফর এভরিথিং পিয়ুষ। আই এম নট সিঙ্গেল এনিমোর। ঠিক আছে প্রিয়া, তুমি তোমার নিজের প্রায়োরিটি সেট করে নাও, আমি আর কিছুই বলবো না। কিন্তু প্রিয়া, I love you. I love you, প্রিয়া। কেমন আছো প্রিয়া? প্রিয়া, কাঁদছো কেন? পিয়ুষ, আই এম সো সরি। আমার জন্য তোমাকে এসব সহ্য করতে হয়েছে। আমি কি করতাম? আমাকে বাধ্য হয়ে এসব করতে হয়েছে। আই থট যখন তুমি আমার থেকে দূরে যাবে তখন বুঝতে পারবে। যখন আমি রিলেশনশিপে ছিলাম তখন তুমি এতটা সিরিয়াসলি নাওইনি। আমার শুধু মনে হতো যে আমি একলাই তোমায় ভালোবাসি আর তুমি শুধু টাইম পাস। আই নো প্রিয়া, তখন এত সিরিয়াস ছিলাম না তোমাকে নিয়ে, আমার নিজের জীবনকে নিয়ে। আমাকে ক্ষমা করে দাও প্রিয়া। তোমাকে হারিয়ে ফেলার পর প্রিয়া, আমি রিয়ালাইজ করেছি দ্যাট আই ক্যান লিভ উইদাউট ইউ। আর আমি এটা বুঝতেই পারিনি যে তুমি এইভাবে উধাও হয়ে যাবে, আর তোমাকে আমি কন্ট্যাক্টও করতে পারিনি। গত 3 বছর ধরে আমি তোমাকে খুঁজছি, শুধুমাত্র এটা বলার জন্য যে আই লাভ ইউ প্রিয়া, আই রিয়েলি লাভ ইউ। যদিও আমি তোমাকে এত সিরিয়াসলি কখনো নিইনি, আমি স্টুপিড ছিলাম, কিন্তু আই অলওয়েজ লাভ ইউ প্রিয়া। আমি তোমাকে সব সময় রানীর মতো ট্রিট করেছি প্রিয়া। সবাই সেটা জানে যে তুমি শুধু আমার। তুমি যাওয়ার পরে আমি অনেক ডিপ্রেশনে গিয়েছিলাম, ঠিক করে খেতে পারিনি, ঠিক করে ঘুমোতে পারিনি প্রিয়া। আমি ভাবছিলাম, তারপরে ভগবান আমার কথা শুনলো, আর আর তোমার সঙ্গে দেখা হলো। আর প্রিয়া, তোমার সঙ্গে দেখা করার পর আমার শুধু এটাই বলার, বড্ড বেশি তোমাকে ভালোবাসি প্রিয়া। প্রিয়া, আই রিয়েলি লাভ ইউ প্রিয়া। আই এম সরি পিয়ুষ। আজ তো প্রিয়া খুব খুশি হবে। ওর ফেভারিট ওয়াইন আর সেন্টেড ক্যান্ডেলস। কিন্তু ও এত দেরি করছে কেন? ফোন করি একবার।
এটা কার ফোন আসছে? তা আবার আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? হাই, আপনি কি বাড়িতে একা আছেন? আপনি কে? আমি মায়া বলছি, যে আপনাদের সবাইয়ের কায়া বদলে দিতে পারে। হু দ্য হেল আর ইউ? আমি কোনো মায়াটাকে চিনি না। জানাশোনা তো হয়েই যাবে, একবার দেখা করে তো দেখো, তারপর আর কোনোদিন ভুলতে পারবে না। কি বাজে কথা বলছেন আপনি? আমি কোনো মায়াটাকে চিনি না, বুঝলেন? আমি একজন বিবাহিত পুরুষ। আপনার কি একটুও লজ্জা করে না এইসব কথা বলতে? আরে একবার দেখা তো করো, তারপর দেখবে কেমন লাগে। জাস্ট শাট আপ। এরপরে আমাকে আর কল করবেন না, বুঝলেন? কাম বেবি। দিস ইজ নট ডান পিয়ুষ। তোমার এই জেদের চক্করে সব সব আমাকেই ম্যানেজ করতে হয়। আর যদি এই কথাটা কপিল জানতে পারে না, তাহলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে। ও কামান প্রিয়া, তুমি কি আমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাও না? আর এমনিতেও তো কপিল তো সব কিছু জেনেই যেত। আমি ওকে আমাদের সম্পর্কের ব্যাপারে এভাবে বলতে পারি না। যদিও জানতে পেরে যায় তো ও কখনো সহ্য করতে পারবে না। কিন্তু তুমি ডিভোর্সের কারণটা কি বলবে? জানি না, এটা তো আমিও বুঝতে পারছি না। এত ভাবার দরকার নেই প্রিয়া, তুমি ওকে বলে দিও। বাবা জোর করেছিল তাই তুমি ওকে বিয়েটা করেছিলে। ইউ নেভার লাভড হিম। এতটাও সোজা হয় না পিয়ুষ। আমি ওকে এভাবে বলতে পারবো না। আর আমি একজন ভালো ওয়াইফ হতে পারলাম না। রিয়েলি ব্যাড। নিজের খুশির ব্যাপারে ভাবাটা কি ভুল? বলো প্রিয়া, বলো। না হলে সেদিন আমাদের দেখা হতো না। আর তাছাড়া এসব কি করে হতো প্রিয়া? আই নো পিয়ুষ, আই ফিল দ্য সেম। কিছুটা টাইম আরও দাও। আমি কপিলকে আমাদের সম্পর্কের ব্যাপারে নিশ্চয়ই বলবো। দিস ইজ আওয়ার লাস্ট চান্স। না হলে একেবারে মরে যাবো প্রিয়া। এরকম বলো না পিয়ুষ। সব ভালো হবে। I love you too. কত সময় লাগবে তোমার বেবি? কপিল, কপিল, কপিল ওঠো। কপিল ওঠো, সকাল হয়ে গেছে। আর কতক্ষণ শোবে? প্রিয়া, তুমি এসে গেছো? গুড মর্নিং। আমি কালকে রাতেই এসে গেছি। সকাল হয়ে গেছে, তুমি আমায় ডাকোনি কেন? আমি সারা রাত এখানেই ঘুমাচ্ছিলাম। প্রিয়া, তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। আমি তোমার সাথে সময় কাটাতে চাই প্রিয়া। কপিল, আমি তোমাকে ওঠানোর অনেকবার চেষ্টা করেছি, তোমার সেন্সই ছিল না। তুমি হয়তো কাল রাতে বেশি খেয়ে ফেলেছো, বটলও খালি হয়ে গেছে। হ্যাঁ, ওই তোমার অপেক্ষা করতে করতে কালকের আমি একটু বেশি খেয়ে ফেললাম। যাই হোক, তুমি উঠে যাও, আমি চান করতে যাচ্ছি। ঠিক আছে প্রিয়া। চলো ওঠো। হ্যাঁ। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ? হেই, ব্যাস সেই সব ডকুমেন্টেশন চেক করছিলাম। আমি তোকে বলছি রবি, এই লক্ষ্মী টাউনশিপ চারিদিকে ছড়িয়ে পড়বে, অ্যান্ড দিস উইল বি দ্য গেম চেঞ্জার। হ্যাঁ ভাই, এই প্ল্যানটা সত্যি দারুণ। দিস ইজ গোয়িং টু বি আওয়ার ইমোশন। আর ইন্ডিয়াতে আজ পর্যন্ত এরকম টাউনশিপ তৈরি হয়নি। এটা না আমাদের জীবনটাকে পাল্টে দেবে, তুই দেখে নিস। অনেক টাকা কামাবো।
আচ্ছা ওই রয়্যালটি ফর্মের জন্য না তোরও সিগনেচার চাই ভাই। কিন্তু আমার সই কেন লাগবে? আর রয়্যালটি তো তোর নামেই হবে। সেটা আমি কোম্পানির নামেই আনিয়েছি, কিন্তু ওনারশিপ আমার থাকবে। নাইস ইয়ার, এটা তুই ঠিক করেছিস। হুম। আর অবভিয়াসলি ইট বিলংস টু ইউ। যতই হোক পুরো কনসেপ্টটা তো তোরই। কিন্তু রবি, তুই যেভাবে আমাকে সারা জীবন সাপোর্ট করেছিস না, আই এম সো থ্যাঙ্কফুল ফর ইউ ইয়ার। তুই তো জানিস এই স্বপ্নটা আমার কাছে কতটা কাছের। আমি তখনই ডিসাইড করেছিলাম যে এই রয়্যালটির টাকা নিয়ে আমি কি করব। কিন্তু ভাই, এটা একটা হিউজ অ্যামাউন্ট। তোর এমন কি প্ল্যান আছে যেটাতে তোর 1 কোটি টাকা লাগবে? এখন নয়, সময় আসলে জানাবো তোকে। আফটার অল ইটস আ সারপ্রাইজ ফর প্রিয়াস বার্থডে। আবারও হাজব্যান্ড অফ দ্য সেঞ্চুরির অ্যাওয়ার্ড নিতে চলেছে কপিল মালহোত্রা। আরে ভাই রবি, তুইও না পারিস। আচ্ছা শোন না, আমি একটা কথা বলি, লেটস সেলিব্রেট। দারুণ কিছু একটা প্ল্যান করি, আর প্রিয়া বৌদিকেও এই সেলিব্রেশনে আমরা ইনক্লুড করব। আমি আশা করি ও সময় পাবে। আরে টাইম কেন পাবে না? তুই যখন ওর জন্য এত কিছু করেছিস, ও নিশ্চয়ই তোর জন্য টাইম বের করবে। প্রিয়া, হুম। why don't you shift here with me? পীয়ূষ, আবার সেই একই কথা। আমি তো আছি তোমার সাথে, আর একবার এই মোমেন্টটা এনজয় করো। আমি এনজয় করি, সেই জন্যই তো বলছি। আর আমার ভালোও লাগে যখন আমি তোমার সঙ্গে থাকি, আমার খুব আনন্দ হয়। কিন্তু আমি কেমন একটা হয়ে যায় তুমি যাওয়ার পরে। তোমার জন্য ওয়েট করি আবার ফিরে আসার জন্য। পীয়ূষ, এতটা পজিটিভ হওয়া ভালো নয় কিন্তু। আর তোমার এই বিহেভিয়ারের জন্যই কিন্তু আমার ভয় হয়। প্রিয়া, আই সরি, আমি নিজের থেকে দূরে রাখতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, ওই মাঝে মাঝে ইমোশন কন্ট্রোল করতে পারি না, একটু বেশি কথা বলে ফেলি। পীয়ূষ, আমার ব্যাপারগুলোও তো একটু বোঝো। প্রিয়া, তুমি ছোট বাচ্চা নও। তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি। পীয়ূষ, আমাকে আমার পুরো ফ্যামিলিকে উত্তর দিতে হবে, শুধু কপিলই নয়। ইটস নট ইজি ফর মি। ডু ইউ রিয়েলি লাভ মি প্রিয়া? তুমি কলেজের প্রিয়া নও এখন। আমি ভুল বুঝেছিলাম তোমাকে প্রিয়া। সেই প্রিয়া তো অন্য কাউকে ভয় পেত না। পীয়ূষ ছাড়া তো তখন সে আর অন্য কিছু ভাবতো না প্রিয়া। কিন্তু এখন সেই সময়টা পুরোপুরি বদলে গেছে প্রিয়া। আজকের এই পুরনো পীয়ূষ এই নতুন প্রিয়ার কাছে নিজের পুরনো ভালোবাসা খুঁজছে। প্রিয়া বদলায়নি পীয়ূষ, শুধু পরিস্থিতি বদলেছে। ভালোবাসা এখনো একই আছে, শুধু এখন ছেলে মানুষই নেই। কিন্তু আমাকে পাওয়ার জন্য তুমি কি না করতে, সেই জন্যই তো আমি তোমার সঙ্গে ছিলাম প্রিয়া। পীয়ূষ, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। ভালোবাসাকে দেখব নাকি রেসপন্সিবিলিটিকে দেখব? আর আমাকে তো আমার মাকেও উত্তর দিতে হবে। প্রথমে তুমি বললে যে বাবা প্রেশার করেছিল তাই বিয়েটা করতে হয়েছিল। আমি বুঝতে পেরেছি ওটাও শেষ ইচ্ছে ছিল ওনার। কিন্তু তুমি মায়ের জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ প্রিয়া। এরকম নয় পীয়ূষ, আমাকে প্লিজ একটু সময় দাও। আই নিড সাম টাইম, যাতে আমি এইসব ঠিক করতে পারি। ঠিক আছে প্রিয়া, তুমি শুধু মনে রেখো যে আমি তোমাকে কত ভালোবাসি। সে যাই হয়ে যাক না কেন, আমি সব সময় তোমার সঙ্গে থাকবো, তোমার পাশে। ফাইনালি সব রেডি হয়ে গেছে। আই হোপ প্রিয়ার ভালো লাগবে। ও মাই গড, লুক হু ইজ হিয়ার। আমি তো ভেবেছিলাম যে আমি তোমায় সারপ্রাইজ দেব, কিন্তু তুমি আমাকেও সারপ্রাইজ দিয়ে দিলে। হ্যাঁ, হাউ ইজ ইউর ডে? আই এম সো হ্যাপি টুডে বেবি। তবে আজকে শেফ কি রান্না করেছে? योर फेवरेट डिश मटर पनीर मटर পোলাও। মটর পনির হুম আর মটর পোলাও। হুম, এসো না, এসো।
কেমন লাগছে? কি দারুণ গন্ধ, হেভেনলি। আমার খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা 2 মিনিট, হ্যাঁ? ওকে। টেন টেনেন, টেনেনেন। ওয়াও, তোমার ফেভারিট ওয়াইন বেবি। থ্যাংক ইউ। তোমার কেমন লাগলো আমার সারপ্রাইজ? চলো বেবি, লেটস চিয়ার্স। খাবারটা কেমন বেবি? ওয়াও, অসাধারণ। এত ইয়াম্মি খাবার হয়েছে না, সত্যি মায়ের কথা মনে পড়ে গেল। থ্যাঙ্কস বেবি। কিন্তু হ্যাঁ, এক্ষুনি মাকে মনে করো না, আমাকে মনে করো। প্রিয়া, হ্যাঁ আই এম হ্যাপি। ইউ নো হোয়াট? বেবি, আরেকটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আরেকটা সারপ্রাইজ? হুম। এবার কি তুমি আমাকে ইমোশনাল করবে? বেবি, এবার চলেও এসো, তোমার সারপ্রাইজ ওয়েট করছে। এবার আর কোন সারপ্রাইজ আছে কপিল? হুম? তুমি একবার বলেছিলে না তোমার তারা পছন্দ খুব? হ্যাঁ, অফকোর্স আমি বলেছিলাম। তার মানে কি তুমি সত্যি তারা নিয়ে এসেছো? সেরকমই কিছু একটা ভেবে নাও। এটা কি? নিজেই খুলে দেখে নাও না। Oh my God, কপিল, তুমি এই তারাকে আমার নাম দিয়েছো? I can't believe. That's so sweet of you.
বেবি, তুমি তো আমার চাঁদ। এসব তো কিছুই নয়। I'm so sorry যদি আমি তোমাকে কখনো হার্ট করি। একদমই নয় প্রিয়া, আমি তোমার সাথে খুব খুশি, আর আমার সারাটা জীবন তোমার সাথে থাকবো। I know কাপিল, হয়তো আমিই তোমার যোগ্য নই। আরে তুমি এসব কেন বলছো প্রিয়া? ইউ আর দ্য বেস্ট ওয়াইফ ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু অ্যাজ আ ওয়াইফ আমি তোমাকে কখনো ঠিক করে দেখিনি। নিজের কাজে এত বিজি ছিলাম যে নিজের হাজবেন্ডের খেয়ালই রাখতে পারিনি। সো সরি। তাতে কি হয়েছে? আমি আছি তো। আমি আজীবন তোমার সাথে এভাবেই থাকবো। আচ্ছা চলো, অনেক বকবক করলাম। আজ আমি তোমায় ঘুম পাড়াবো, ঠিক আছে? এসো। হে ভগবান, এ কিরম পরীক্ষা! আমি কি করে ওর মন ভাঙবো? আমিই তো ভুল, কিন্তু আমি কি করব? প্লিজ ভগবান, আমাকে এই সিচুয়েশন থেকে বাঁচাও তুমি। আমি আর কপিলকে হার্ট করতে পারবো না। প্লিজ ভগবান, আমাকে সাহায্য করো। চলো, এবার আমার পালা। এসব তুমি কি করছো? বেবি, তোমার জন্য আমি আজকের কারবা চৌথের ব্রত রেখেছি। কি? এবার এইভাবেই মুখ দেখবে নাকি জলটাও খাওয়াবে? খুব তেষ্টা পেয়েছে আমার। হ্যাঁ। এবার শুধু একটাই রিচুয়াল বাকি আছে। সবকিছু তো হয়েই গেছে, এখন এখন আর কি আছে? I love you. আই লাভ ইউ টু বেবি। ফাইনালি বিয়ের 6 মাস পরে তুমি আমাকে আই লাভ ইউ বলেই দিলে। আই এম সো হ্যাপি টুডে প্রিয়া। হ্যাঁ, আজ থেকে আমরা দুজনে মিলে নতুন করে শুরু করব। হ্যাঁ। আমি প্রমিস করছি, আমি তোমায় সবসময় সুখী রাখবো। Thank you for everything. খুব ভালো। Wow, Kapil, that's a great news. I'm so proud of you. তাই জন্যই তুমি কাল এত খুশি ছিলে। ইয়েস বেবি, তুমি আমার জন্য খুব লাকি। সেজন্যই ওটা কাল তোমার থ্যাংক ইউ গিফট ছিল। ও
কাম অন বেবি, ইউ ডিজার্ভ দিস। এই জন্য তোমাকে এত খুশি দেখাচ্ছিল। ইয়েস বেবি, ইটস অল বিকজ অফ ইউ। আফটার অল তুমি আমার জন্য খুবই লাকি। সেই জন্যই আমি গতকাল ওটা তোমায় গিফট করলাম। Oh, come on, Kavi. You deserve this. It's all because of your hard work and intelligence. আচ্ছা শোনো না, তুমি অফিস আজকে একটু দেরি করে যেতে পারবে কি? প্রিয়া, হ্যাঁ, কে ফোন করছে তোমায়? স্প্যাম কল। তুমি বলো, তুমি কি বলছিলে? আসলে আমি চাইছিলাম কাল তুমি আমার সাথে অফিসে চলো। একটা নতুন প্রজেক্ট শুরু হবে, তাই আমি চাই যে তুমি আমার সাথে কাল অফিস চলো। নতুন প্রজেক্টের সব ডকুমেন্টস রেডি, তাই সববারের মতন এবারেও তুমি এসে ওটার পুজো করো। আফটার অল তুমি তো আমার মা লক্ষ্মী। তোমার হাতের ছোঁয়া পেলে আমার সব প্রজেক্ট সাকসেসফুল হয়ে যায়। ইয়েস, অফ কোর্স। আমি তোমার সাথে নিশ্চয়ই আসবো। এটাই তো চাইছিলাম। লেটস গো, ওকে। চলো যাওয়া যাক। রবি, হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। তোমার এই প্রজেক্টটা কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। রবি, উই আর সেট টু গো। হুম, দেখেছিস, এই প্রজেক্টে প্রিয়া হাত লাগিয়েছে তো, এবার দেখবি প্রজেক্টটা কোথায় যায়। ইউ আর রাইট ভাই। 10-10টা ইনভেস্টরের মেসেজ এসে গেছে। দে ওয়ান্ট টু ইনভেস্ট ইন আওয়ার প্রজেক্ট। হুম। দিস ইজ গোয়িং টু বি ক্রেজি। আচ্ছা, একটা কথা বল, হ্যাঁ বল না। যদি প্রিয়া এখানে না থাকতো, অন্য কোথাও যেত, তাহলে পুজো কাকে দিয়ে করাতিস? ও যেখানেই থাকতো আমি ওর জন্য ওয়েট করতাম। আফটার অল আমি এইসব শুধু ওর জন্যই তো করছি, তাই না? আর যদি ওই না থাকে তাহলে এইসব বেকার, আমার জন্য কোনো মানেই হয় না। ভাই, তুই না সব সময় আমার মন জিতে নিস। একটা কথা বলি তোকে, তুই আমার একটা ভালো বন্ধু তো বটেই, কিন্তু তার থেকেও বেশি হলো তুই একটা ভালো হাজবেন্ড, আর তার থেকেও বেশি তুই একটা ভালো মানুষ। ভাই, আমি তো শুধু এটাই বলবো যে প্রিয়া খুবই লাকি। আই হোপ যে ও এই সব কিছু বুঝতে পারে। অফকোর্স ভাই, শি রিয়েলি লাভস মি। আফটার অল আমার জন্য ওই তো লাকি চার্ম। হ্যাঁ ভাই, হাজব্যান্ড অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা তো তুইই পাবি। ঠিক আছে বাবা, ক্ষমা কর আরে আমাকে। রবি, তুইও না। তোমার তোমার স্বামী কত পাগল, তাই না প্রিয়া? পীয়ূষ, এরকম কেন বলছো? তার কারণ ও এটা জানেই না টাকা ইনকাম করার জন্য পরিশ্রম করতে হয়। ও যা কিছুই করছে
তোমাকে ইমপ্রেস করার জন্য করছে প্রিয়া। প্রিয়া, আমি তোমাকে কতবার ফোন করেছি, মেসেজেস করেছি, কিন্তু তা সত্ত্বেও তুমি একবারও রিপ্লাই করোনি। শুধু নিজের স্বামীর সঙ্গে ব্যস্ত ছিলে। ছাড়ো পিয়ুষ। নো প্রিয়া, আই কান্ট লিভ ইট। তোমার স্বামীর জন্য তুমি আমাকে ইগনোর করলে। আমি তোমাকে কতবার কল করেছি, মেসেজ করেছি, আর তুমি পাগলের মতো তোমার স্বামীর ফাঁদে পা দিলে তুমি। এনাফ ইজ এনাফ পিয়ুষ, আই কান্ট টেক দিস এনিমোর। আমার মধ্যেই কোনো কমতি ছিল, সেই জন্য আমি আমার ভালোবাসা পেলাম না। কাউকে ভালোবাসা কি সত্যি অন্যায়? পিয়ুষ, পিয়ুষ, শান্ত হয়ে যাও। নো প্রিয়া, নো। ইউ সেড আই ক্যান টেক ইট। তুমি এটা কেন করলে প্রিয়া? তোমাকে নিয়ে ভাবা, তোমাকে ভালোবাসা, এইসব কিছু অন্যায়? বলো প্রিয়া, বলো। প্রিয়া, আই লাভ ইউ। আই রিয়েলি লাভ ইউ প্রিয়া। ইউ জাস্ট টেল মি, ডু ইউ লাভ মি? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বলো না প্রিয়া, প্লিজ। রিল্যাক্স পিয়ুষ, প্রিয়া, জাস্ট কাম ডাউন। তার মানে তুমি আমাকে ভালোবাসো না প্রিয়া? আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না প্রিয়া, প্লিজ। আমি দ্বিতীয়বার আর এই ডিপ্রেশন সহ্য করতে পারবো না প্রিয়া, প্লিজ। আই উইল গো ম্যাড প্রিয়া। প্রিয়া, আমি পাগল হয়ে যাব। আই উইল গো ম্যাড প্রিয়া। আই লাভ ইউ পিয়ুষ, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে কখনো হার্ট করতে চাইনি। আই এম সরি। প্রিয়া, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব। আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। প্লিজ প্রিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও গো। আমি কখনো তোমার উপর রাগ করব না। তুমি আমার থেকে দূরে যেও না প্রিয়া। দিস ইজ নট ফেয়ার প্রিয়া। তুমি গোটা হলিডে এখানে নেই আর তুমি আমাকে এটা এখন বলছো? আরে বাবা, আমিও জানতাম না। আমাকেও মা কালই বলল হিমাচল যাচ্ছি, দিদার বাড়ি। আর যেটা আমি প্ল্যান বানিয়েছিলাম তার কি হবে? হ্যাঁ, আরে বাবা, শুধু 15 দিনের ব্যাপার, বাকির দিনগুলো হলিডে এনজয় করব। ওকে? দেখো প্রিয়া, তোমাকে একটা কথা বলার ছিল। আমরা দুজনে একসঙ্গে যাব। আমি একটা রিসর্টও বুক করেছি। আমরা 2-3 দিন এনজয় করব সেখানে। তুমি এখন থেকে কোনো অজুহাত ভাবো। পরে যদি আমার প্ল্যানটা ক্যান্সেল হয় না, তাহলে দেখে নিও তুমি। আমার সব বন্ধুরা তার গার্লফ্রেন্ডের সঙ্গে ওখানে ঘুরতে যাচ্ছে, আর আমি ওখানে একা কি করবো বলো? আরে বাবা, টেনশন কেন নিচ্ছ? আমি ম্যানেজ করে নেব তো, শুধু একদিনের জন্য, ঠিক আছে? দেখো প্রিয়া, তোমার কথা শুনে কিন্তু আমার রাগ হচ্ছে। তুমি কি চাইছো ওদের সামনে আমি অপমানিত হই? তোমার জন্য ওই বন্ধুরা ইম্পর্ট্যান্ট নাকি আমি? আরে আমার সোনা, আমি তোমাকে খুব ভালোবাসি। এবার তুমি যখন যাচ্ছই তো কি আর করব বলো? আমি তোমার সঙ্গে সময় স্পেন্ড করতে চাই, আর এদিকে দেখো তুমি চলে যাচ্ছ। প্রিয়া, হ্যাঁ, আই রিয়েলি লাভ ইউ প্রিয়া। আই লাভ ইউ। আরে lockdown এ এখানে শুয়ে পড়েছে। কপিল, কপিল, ইয়ার তুমি সোফায় কেন শুয়ে আছো? কপিল, শিট, ওর তো জ্বর হয়েছে।
ডার্লিং, আমি তোমাকে মিস করছি, তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি একটা কাজ করো, তুমি না কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নাও, আর সবার আগে ওষুধগুলো খেয়ে নাও। ওষুধ খেয়ে নাও, তারপর ঘুম চলে আসবে। খেয়ে নাও। আস্তে। শুয়ে পড়ো তুমি। হ্যাঁ পিয়ুষ, বলো। কি প্রিয়া, সকাল থেকে কোথায়? তোমার অফিসে গিয়েছিলাম, ওখানেও ওয়েট করলাম, কিন্তু তুমি এলে না, না ফোন তুললে, না মেসেজের রিপ্লাই করলে। তুমি এমন কি কাজে ব্যস্ত? পিয়ুষ, আমি তোমাকে অ্যাভয়েড করছি না। আর তুমি জানো, আমাকে অফিস থেকে ছুটিও নিতে হয়েছে। আমি একজন অসুস্থ মানুষকে ঘরে একলা ছাড়তে পারবো না। তুমি জানো, কাল থেকেও আমার সাথেই আছে। আর এইভাবে আমি তোমার কল মেসেজ দেখতে পারবো না। তাহলে আমি কি করব বলো? তুমি কেন আমাকে ইগনোর করছো? আমি আমার কাজে খুব বিজি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি ইয়ার। ওকে ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমার একটা শর্ত আছে প্রিয়া। কিরকম শর্ত? তুমি আমার সঙ্গে দেখা করার জন্য একটু বাইরে আও না, আমি তোমার বাইরে ওয়েট করছি তোমার জন্য। কি? পিয়ুষ, তুমি কি পাগল? তুমি আমার বাড়ির বাইরে কি করছো? যদি কেউ দেখে ফেলে না, তাহলে খুব গন্ডগোল হয়ে যাবে। তুমি কি কিছু বুঝতে পারো না? ও কামান প্রিয়া, তুমি আমার থেকে দূরে কেন চলে যাচ্ছ প্রিয়া? একদম প্রিয়া, একবার আমার সঙ্গে দেখা করো না। আচ্ছা ঠিক আছে, আসছি। ওকে ওকে প্রিয়া, লাভ ইউ।
আরে কি করো প্রিয়া, তোমায় দেখতে এত সুন্দর। তোমার এইসব মজা মনে হয় তাই না? অফকোর্স বেবি, আমি তোমাকে ভুলে যাব এটা হতে পারে না কখনো। এখন আমার খুব ভালো লাগছে প্রিয়া। দেখে নিলে আমার চেহারা, এবার বেরোই আমি এখান থেকে। না প্রিয়া, মাত্র 10 মিনিট থেমে যাও না। পিয়ুষ, এভাবে দেখা করা উচিত নয়। তুমি জানো তো এই জায়গাটা সেফ নয়। আশেপাশের লোকেরা যদি দেখে নেয় না, না জানি ওরা কি আরে ভাববে। তাতে আমার কোনো যায় আসে না। লোকে কি ভাবলো তাতে আমি কি করব? তুমি আমাকে ভালোবাসো তো, আর আমি তোমাকে ভালোবাসি, সেটাই বড় কথা। আই এম সরি পিয়ুষ। জানি না আমি আজকাল এত হাইপার কেন হয়ে যায়। আই নো প্রিয়া, সেই জন্যই তো কখনো কখনো তোমার কথা আমি সিরিয়াসলি নিই না। এরকম না, একদমই নয়, ঠিক আছে? আমার কথাগুলো সিরিয়াসলি নাও। আর এইভাবে না সারপ্রাইজ দিও না। সারপ্রাইজ কম আর শক বেশি মনে হয়। ও কাম অন প্রিয়া, এই জন্য প্রিয়া তোমাকে মাঝে মাঝে সারপ্রাইজ দিতেই হয় আমার। প্লিজ এবার আমাকে ভয় দেখিও না। একটা কথা বলবো, তুমি কি জানো তোমাকে আমি সারা জীবন ভালোবাসবো। সত্যি করে বলো তো, যখন আমি তোমায় এখানে ডেকেছিলাম ভাবলে যে ইয়ার্কি মারছি? এখানে আমার অবস্থা খারাপ হচ্ছে আর তোমার সারপ্রাইজ মনে হচ্ছে, হ্যাঁ? আচ্ছা প্রিয়া, বাই দ্য ওয়ে, তোমার স্বামী এখন কি করছে? ও শুয়ে আছে, ওষুধ দিয়েছি ওকে। আমি এরকম সময় বাইরে বেরোতে চাইনি। এরম অবস্থায় আমি ওকে একলা ছাড়তে চাইনি। জানি না কি ভাববে যে আমি ওর খেয়ালও রাখি না। টেনশন করো না প্রিয়া, এটা তুমি ভুলো না। আমি তোমার সঙ্গেই আছি, আর কয়েকদিনেরই তো ব্যাপার। তারপরে আমার সঙ্গে তোমাকে নিয়ে যাবো। একবার শুধু তুমি আমার হয়ে যাও প্রিয়া, তারপর আমি তোমাকে আর কখনো ছাড়বো না প্রিয়া, কখনো না। আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসবো। আই আই লাভ ইউ প্রিয়া। I miss you, প্রিয়া। আই মিস ইউ টু। প্রিয়া, সন্ধেবেলা যদি তোমার কাছে একটু সময় হয়, প্লিজ লবিতে দেখা করতে পারবে? আমি সন্ধেবেলায় আসতে পারবো না, কাল দেখা করি। এরকম বলো না প্রিয়া, প্লিজ, তুমি চেষ্টা করো। ওকে। থ্যাংক ইউ। প্রিয়া, 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 তুমি কোথায় গেছিলে? আমি ওই ফোনে কথা বলতে বলতে হাঁটতে শুরু করি, জানি না কখন বাইরে চলে গেলাম। তবে তুমি কখন উঠলে? আমি এই ব্যাস 2 মিনিট আগেই উঠেছি। রুমে দেখলাম তুমি ছিলে না, তারপর বাইরে এলাম আর তোমায় খুঁজে পেলাম। এখন কেমন আছে তোমার শরীর? এখন বেশ ভালো লাগছে। আচ্ছা বেবি, তোমার মা এখানে আসবে তুমি আমায় বলনি তো আগে? হ্যাঁ, মায়ের আসার কথা ছিল। মায়ের মাসির ফ্যামিলি এসছে না বাড়িতে, এই জন্য এখন আসার জন্য না করে দিয়েছে। তো নেক্সট মান্থে প্ল্যান করবে আসার। এটাও ঠিক কথা, ওনার মন ভালো থাকবে। আমি তো তোমাকে বলতেই থাকি যে সানি কেউ না, এখানেই ডেকে নাও, সবাই একসাথে ভালোভাবে থাকবো। সত্যি যদি এরকম হতো। মা কোথাও বেশি দিন থাকতে পারে না, কারণ বাবার স্মৃতি আছে ওই বাড়িতে, আর মা বাবাকে খুব ভালোবাসে। হ্যাঁ, সেটাও তো ঠিক। বেবি, তোমার আমাদের বাড়িটা খালি খালি মনে হয় না? তোমার এরকম মনে হয় না যে আমাদের এবার ফিউচার প্ল্যান করা উচিত? এই কথাটা তুমি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ? বলতে কি চাইছো? কিরকম প্ল্যানিং? বেবি, আমার মনে হয় এবার আমাদের বাচ্চা প্ল্যান করা উচিত। এখন বাচ্চা? হুম, কপিল, আমার একটু টাইম আরো চাই। এটা আমার পুরো জীবনের ব্যাপার, 1-2 বছরের ব্যাপার নয়। সেটাও ঠিক।
ঠিক আছে, আমি তো শুধু তোমায় জিজ্ঞেস করলাম, বাকি তোমার ইচ্ছে। আমি মেনে নিচ্ছি। থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ। এনিথিং ফর ইউ। ঠিক আছে। আচ্ছা শোন, তুই টেনশন করিস না, আর আজকে তুই রেস্ট নে। মিটিং আমি সামলে নেব। আজ তো একটা মাত্রই মিটিং আছে, বাকি সব মিটিং আমি পোস্টপোন করে দিয়েছি। ঠিক আছে? আমি ঠিক আছি ভাই রবি, তুই যা। আমি কাল তোর সাথে 2টোর মধ্যে অফিসে দেখা করছি। আরে আর এমনিতেও বাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যাব আমি। একটু বাইরে গেলে মনটা ভালো লাগবে। থ্যাংক ইউ। হয়ে গেছে তোমার? আজকে আমি যেটা বলবো সেটাই হবে। আমি অফিস থেকে ছুটি ঘরে দেখভাল নেওয়ার জন্য নিইনি। আজকে তুমি শুধু বাড়িতেই থাকবে, বুঝলে তো? ভাই, বৌদি কিন্তু ঠিক বলছে, তুই আজকে রেস্ট কর। আর অপশানই কি রইল? যা বউ বলেছে ওর হুকুম মাথা পেতে নেব। একটু শরীর খারাপ হওয়ার পরিবর্তে বউয়ের সাথে পুরো দিন কাটানোর সুযোগ পাবো। তুমিও না, যা খুশি বলো। এটা সত্যি ভাই, তুই কিন্তু তোর বউয়ের জন্য একেবারে পাগল। সে তো আমি আচ্ছা অবশ্যই। শোন, এটা এই দেখ, কাল এটা দিতে হবে, আর এটা এটা এই অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে, আর এটার পরে মিটিং ফিক্স করতে হবে, ঠিক আছে? আর এই মিটিংয়ের পর তোকে কিন্তু ওই মিটিংটায় যেতে হবে, ঠিক আছে? এটা তো অসাধারণ প্রিয়া, এত সিম্পল খানা এত টেস্টি বানিয়েছো তুমি। ব্যাস, এত প্রশংসা করারও দরকার নেই। বলতে কি চাইছো এমনিতে? আসলে আমি ভাবছিলাম যে আমরা কিছুদিনের জন্য বাইরে কোথাও ঘুরে আসি না। আর এমনিতেও আমরা বহুদিন হয়ে গেছে কোথাও যাইনি ঘুরতে। এক্ষুনি নয়, নেক্সট মাসে প্ল্যান করে যাই। ওকে, ঠিক আছে। এখন এই সময় কে এসেছে? আমি গিয়ে দেখছি। তুমি এখানে কি করছো? প্লিজ এখান থেকে যাও। হ্যালো ম্যাম, সরি টু ডিস্টার্ব ইউ। আমার একটা রিকোয়েস্ট আছে, বলতে পারবেন যে হাউস নম্বর 54টা ঠিক কোন দিকে? হ্যাঁ, এখান থেকে লেফট, 5th হাউস। প্রিয়া কে এসেছে? আরে ওই কেউ না, একজন অ্যাড্রেস জিজ্ঞেস করতে এসেছে। আরে শোনো না, আমি তোমার জন্য বাইরে ওয়েট করছি, প্লিজ ওকে ঘুম পাড়িয়ে দাও না, আর একবার এসো না। প্লিজ যাও এখান থেকে, কপিল দেখে নিলে খুব প্রবলেম হয়ে যাবে। প্লিজ যাও এখান থেকে। প্লিজ প্লিজ প্রিয়া, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি দেখা করবো, প্লিজ যাও এখান থেকে। একবার। ওকে ওকে। আরে ওই একটা লোক অ্যাড্রেস জিজ্ঞেস করতে এসেছিল, ব্যাস। কিন্তু তোমায় এরকম কেন দেখাচ্ছে? না তো, আমি কেন চিন্তিত হব? তুমিও না। চলো এবার খাবার খেয়ে নাও। আমার মনে হলো এরকম কিচ্ছু নয়, প্লিজ খাবার খাও।
কতক্ষণ তুমি লুকিয়ে থাকবে আর কতক্ষণ আমার সঙ্গে দেখা না করে থাকবে? আমার বাড়িতে তো তোমাকে আসতেই হবে। দারুণ খেতে হয়েছে, সত্যি বলতে দারুণ খেতে হয়েছে। আমি এটা পুরোটা খেয়ে শেষ করব। পিয়ুষ, তুমি এইসব যে করছো না, এটা ঠিক নয় পিয়ুষ। সব কিছুর একটা লিমিট থাকে। গুড নাইট। কাল সকালে দেখা হবে তোমার ঘরে। শান্তি, দেখো তো কে এসেছে। হ্যাঁ দাদা। দেখো কে এসেছে। হ্যাঁ, কে এখানে? এখানে কে ছিল? কার পার্সেল এটা? দেখাই একবার। দাদা, কেউ একটা পার্সেল নিচে ফেলে রেখে গেছে। দাদা, আমি ঝাড়ু পোছা বাসন করে দিয়েছি, তাহলে আমি যাই? তোমার নামে অনেক কমপ্লেন আসছে আজকাল। কাল থেকে সময় চলে আসবে তুমি, বুঝেছো? ঠিক আছে দাদা। হুম। সময় এসো। থ্যাংক গড প্রিয়া, তুমি চলে এলে। আজও আমার মনে হয়েছিল যে তোমার স্বামী কোনো না কোনো অজুহাতে তোমাকে আটকে দেবে। পিয়ুষ, এরকম কোনো ব্যাপার নয়। আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। আরে প্রিয়া, সেসব কথা পরে হবে। আর এমনি তো আজকে গোটা দিন তো তুমি আমার সঙ্গেই থাকবে।
পীয়ূষ, প্রথমে আমরা কথা বলে নিই শান্তিতে। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। আরে প্রিয়া, ইম্পর্টেন্ট কথা বলার সময় নেই এখন। আমার তো অন্য কিছু করতে ইচ্ছে করছে। আজকেও গোটা দিনটা তুমি তো আমাকেই দিচ্ছ। বিহেভ ইউর সেলফ পীয়ূষ। আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। প্রথমে আমরা শান্তিতে একটু কথা বলে নিই প্লিজ। আরে এটা না তোমার প্রত্যেকবারের নাটক। কখনো তোমার পরিবার, কখনো তোমার স্বামী। কাম অন প্রিয়া, এসবের জন্য আমার কাছে এখন সময় নেই একেবারে। বোঝার চেষ্টা করো ডার্লিং, আমার এখন এসব কথা বলতে ইচ্ছে করছে না একেবারে। আমার অন্য কিছু করতে ইচ্ছে করছে। পীয়ূষ, প্রথমে আমরা শান্তিতে কথা বলে নিই এই ব্যাপারে। ওকে ঠিক আছে, চিল করো। তুমি শান্ত হয়ে ওখানে একবার বসো, রিল্যাক্স করো। আর তুমি আমার কথাও শোনো। তুমি বুঝতে পারছো না আমার কথা? বিহেভ ইউর সেলফ। প্রিয়া, কাম অন বেবি, আমার না অন্য কিছু করতে ইচ্ছে করছে। প্লিজ প্লিজ চলো না। জাস্ট স্টপ ইট। জাহান্নামে যাও। আমি এখানে এটা বলতে এসেছিলাম, আমি এই রিলেশনশিপে আর থাকতে চাইছি না। আরে প্রিয়া, তুমিও না এইসব সামান্য বিষয়কে সম্পর্ক ভাঙার কথা বলে। হ্যাঁ ওকে, তুমি চিল করো। আমরা কোনো রকম কোনো প্রেম টেম করবো না। ওকে চিল। দেখো পীয়ূষ, আমি অনেক ভেবেছি আমাদের এই সম্পর্কের ব্যাপারে। আমি একজন বিবাহিতা, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। আর তুমি একজন খুব ভালো মানুষ, তোমার পুরো জীবন বাকি আছে। তোমার না নিজের ফিউচারটা দেখা উচিত। প্লিজ আমরা এখন এই সম্পর্কটা শেষ করি। তুমি কি বলতে চাইছো কি? আমি এই রিলেশনশিপে আর থাকতে চাইছি না। আর আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত। কি এসব তুমি কি বলছো প্রিয়া? তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়া? হ্যাঁ, জাহান্নামে যাও। আর কখনো নিজের চেহারাটা দেখাবে না আমাকে, বুঝলে তুমি? আরে এইভাবে তোমাকে কি করে যেতে দিতে পারি? একটা কথা তুমি কান খুলে শুনে নাও, তুমি চাইলে আমাকে ছেড়েও যেতে পারবে না। তোমার ভিডিও, তোমার ফটো সব আছে। আর একবার যদি তুমি এমনটা করো না, তাহলে তোমাকে একেবারে ভাইরাল করে দেবো, পাঠাবো তোমার স্বামীকে। পীয়ূষ, তুমি এরকমটা করতে পারো না। তুমি এরকম কিচ্ছু করবে না। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, তাই না? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম যে তুমি এরকম কিচ্ছু করবে না। হ্যাঁ, ট্রাস্ট তো আমি তোমাকেও করেছিলাম। তুমি যদি আমাকে ঠকাতে পারো, তাহলে আমিও তো তোমাকে ঠকাতে পারি, তাই না? আর এটা আমি একেবারেই সহ্য করব না প্রিয়া। সেই জন্য আমি তোমার সব ভিডিও আর সব ফটোগুলো খুব যত্ন করে রেখেছি। বুঝতে পেরেছো? আমি কতটা বোকা ছিলাম। সবকিছু আমার চোখের সামনেই হচ্ছিল, আর আমি কিছু বুঝতেও পারলাম না। এবার আমি এগুলো প্রিয়াকে কিভাবে বলবো? ও তো দূরে সরে যাবে। আরে কপিল, কেমন আছিস? বিজি আছিস নাকি? না না, আয় আয় বস। আচ্ছা শোন, আমি এটা বলতে এসেছি যে সিওটি ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য আজ রাতে পুনে যেতে হবে। সো উই হ্যাভ টু লিভ শার্প অ্যাট 3 PM, ঠিক আছে? ওকে ফাইন। চল ঠিক আছে। আর হ্যাঁ, ওখানে আমাদের একটু দেরি হবে, তাই আমরা কাল সকালে ফিরবো। ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে। চল বাই। কি হলো প্রিয়া, আজ মেক আউট করে কি মজা হলো না? এখন তোমার কাছে আর কোনো অপশনও নেই। আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না, আর সেটাই ভালো হবে।
যে তুমি সত্যটা মেনে নাও এবার, আর আমি তোমাকে খুশিতে রাখতে পারি। হ্যালো। প্রিয়া, হ্যাঁ বলো কপিল। আমি একটু দেখা করতে চাই। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমি একটু বিজি আছি, একটা বন্ধুর বাড়িতে এসেছি। ওর কিছু আর্জেন্ট দরকার ছিল আমার থেকে, তো আমি ওখানেই লাঞ্চ করে নিচ্ছি। পরে কথা বলি। ঠিক আছে, আমি আজকের অফিসের কাজে পুনা বেরোচ্ছি। কালকে দেখা হচ্ছে তোমার সাথে। ওকে, সি ইউ, বাই। হ্যালো। স্যার আপনি আমার টাকাটা এখনো পাঠালেন না? আরে ভাই, আগে ঠিক করে কাজ করবে, তারপর তো টাকা দেবো তোমাকে, নাকি? এটা আপনি কি কথা বলছেন স্যার? আমি নিজের কাজটা ঠিক করেই করি। কে? দেখি তো। দাদা, কেউ একটা পার্সেল নিচে ফেলে রেখে গেছে। ওই লোকটা এনভেলপ থেকে ছবি বের করে দেখেও ছিল। তুমি আবার মিথ্যে কথা বলছো না তো? বাবু সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা বলছি না। আমি নিজের কাজটা ঠিকভাবে করেছি। আমার নিজের কাজ আমাকে নিজেই করতে হবে। নিজেকেই করতে হবে, তার জন্য আমার যাই করতে হোক না কেন। মনে হচ্ছে ও নিজের বয়ফ্রেন্ডের সাথে বিজি আছে। আমায় ওকে ওর ফ্রিডম দিতেই হবে। আমি ওকে জোর করে এই সম্পর্কের মধ্যে রাখতে পারি না। মনে হচ্ছে কপিল চলে এসেছে। আজ তো ওকে সব সত্যি বলেই দেব। পীয়ূষ, তুমি তুমি এখানে কি করছো? আরে প্রিয়া, দরজা খুলতে তো তুমি অনেক সময় লাগিয়ে দিলে দেখছি। সরো। পীয়ূষ প্লিজ এই ড্রামাটা বন্ধ করো। কাম অন প্রিয়া, আই নো যে তুমি বাড়িতে একাই আছো। আমি ভাবলাম তোমার হয়তো ঘুম আসছে না, যাই তোমার সঙ্গে গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। পীয়ূষ প্লিজ এখান থেকে চলে যাও। কেউ যদি দেখে নেয় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। প্লিজ চলে যাও, প্লিজ। আরে আমার সোনা, এসো। তুমি খুব নাটক করছো। হ্যাঁ, আমি চলে যাব। ওঠো ওঠো, দুটো গ্লাস নিয়ে এসো। চলো আজ রাতে পার্টি করি। ওঠো না, যাও।
হ্যাঁ কপিল, প্রিয়া কি করছো? আমি তোমার সাথে একটু জরুরি কথা বলতে চাই। তোমার আওয়াজের কি হলো? তুমি কি ড্রিঙ্ক করেছো নাকি? হ্যাঁ, আই এম ড্রাঙ্ক। আরে প্রিয়া আমার সোনা, আসার সময় একটু খাবার কিছু নিয়ে এসো। Shit. আরে তাড়াতাড়ি এসো, কত সময় লাগছে? প্রিয়া, ওটা কার গলা ছিল? না না, আমি বাড়িতে একা আছি, তুমি টিভির আওয়াজ পেয়েছো। ঠিক আছে, নিজের খেয়াল রেখো তুমি। ঠিক আছে, আমি রাখছি। পা সরাও। রাখো। চলো একে অপরের জন্য পেগ বানাও। পিয়ুষ, আমি বললাম না তোমাকে আমি কোনো ড্রিঙ্ক বানাবো না। এরকমটা করো না, তোমাকে বললাম না আমি একসঙ্গে খাওয়ার জন্য এসেছি। চলো প্লিজ ড্রিঙ্ক বানাও, বানাও না। কাম অন মাই ডার্লিং। আরে আমার সোনা কাঁদে না। তোমাকে তো আমি বললাম যে এমন কিছু আমাকে বলো না যে যাতে আমার খুব রাগ হয়। হ্যাঁ, রাগে আমি পাগল হয়ে যাই। আমার সোনা পিয়ুষ, খুব ভুল করছো তুমি। না, চলো প্লিজ কেক বানাও। বানাও সোনা বানাও, এই নাও। বানাও। আমি ড্রিঙ্ক বানাবো না। ড্রিঙ্ক বানাও, বানাও, বানাও না। আমার ডার্লিং। নিজের জন্যও বানাও প্লিজ সোনা। প্রিয়া নাও, বানাও না প্রিয়া। Come on, cheers. Cheers, come on. আমার সোনা, cheers. শোনো প্রিয়া, এই জামা কাপড় খুলে ফেলো। পিয়ুষ প্লিজ ডোন্ট ডু দিস। এবার তুমি খুব বাড়াবাড়ি করছো আমার সাথে। প্রিয়া তুমি জামা কাপড় খুলে ফেলো, বললাম তো, ভালো লাগবে তোমাকে খুব। প্লিজ। প্রিয়া, আমি তোমার জন্য একটা বিষয় হালকা করে দিচ্ছি। আমি এক একটা পেগ শেষ করব আর তুমি এক একটা জামা কাপড় খুলবে। সো প্লিজ চলো এই গেমটা খেলি। প্লিজ প্রিয়া ওঠো। Come on, Priya. Come on, get up. Get up. Cheers. কি হলো? Come on. Come on, Priya, তাড়াতাড়ি করো। প্রিয়া আর একটা খোলো, আর একটা খুলে ফেলো। ছাড়ো আমায় প্রিয়া, কপিল, কপিল। তুই জানিস আমি কে? পিয়ুষ ছাড়ো কপিলকে। ছাড়। চুপ হারামজাদি।
সবকিছু তোর জন্যই হয়েছে। তুই জানিস আমি ওর কলেজের সময়ের বয়ফ্রেন্ড। গত 4 মাস ধরে ও আমার গার্লফ্রেন্ড। যাও এখান থেকে পিয়ুষ। আর তোকে আরেকটা কথা বলবো আমি। শক লাগলো নাকি? আমি তখনই ভেবে নিয়েছিলাম যে তোমার থেকে প্রতিশোধ নেব। আমি তোমার সব ভিডিওগুলো, তোমার সব ফটোগুলো নিজের ফোন ক্যামেরার দ্বারা ক্যাপচার করে নিয়েছিলাম। তোকেও তো পাঠিয়েছিলাম, কিচ্ছু করতে পারিসনি। কাপিল, কাপিল প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও। আই এম সরি। শুনবে, ওই সব ছবি আর ভিডিওস আমার এক্ষুনি চাই। ওকে, পেয়ে যাবি, কিন্তু আমার 2টো শর্ত আছে। আমি রাজি। আমি 10 কোটি টাকা চাই। কাপিল তুমি ওর কথা শুনো না, এ আমাদের ব্ল্যাকমেল করছে। আর আমার দ্বিতীয় শর্তও তো শুনে নে। আমি এর সাথে একটা রাত কাটাতে চাই। তোর সাহস কি করে হয়? এই, তোকে পিয়ুষ তো ছাড়ো আমি- কাপিলকে, দাঁড়া, ছাড়ো। তোকে আমি ছাড়, তোকে ছাড় দেখাচ্ছি আমাকে। আমি। কি করছো? দাঁড়া, এ, ছাড়, তোকে দেখাচ্ছি পিয়ুষ আমি। ছাড়ো, তোকে এ, মজা পিয়ুষ দেখাচ্ছি। ছাড়ো। ছাড়, চ- চ- ছাড় বলছি। এ, ছাড় ওকে। এ, এ, প্রিয়া, তুমি ঠিক আছো তো? পিয়ুষ, oh God, এ আমি কি করলাম? কাপিল আমি অ্যাম্বুলেন্সে কল করছি। প্রিয়া, হি ইজ ডেড। কি? প্রিয়া, পিয়ুষ, এ আমি কি করলাম? পিয়ুষ ওঠো, ওঠো। হ্যালো পুলিশ, আমার হাতে একটা মার্ডার হয়ে গেছে।